আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা দেখব কিভাবে এসইওর কাজগুলো করতে হয়। তো এই জন্য যারা নিউ ইউজার তারা প্রথমে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম অপশন আসবেন। তো আপনাদের পাসওয়ার্ড এবং মেলটি দিয়ে আপনারা এখানে রিমেম্বারে টিক মার্ক দেওয়ার পর এখানে লগ ইন করবেন। আমার অ্যাকাউন্টে লগ ইন হচ্ছে। লগ ইন হওয়ার পর আপনারা কী করবেন, এখানে থ্রি ডট মেনুতে যাবেন, যাওয়ার পর এখানে মাইক্রোজবে ক্লিক করবেন, করার পর ফাইন্ড জবে এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনার ক্যাটাগরি নামে যে অপশনটা পাবেন নিচের দিকে স্ক্রল করার পর এইখানে ক্লিক করবেন। করার পর আপনার যে এসইও প্লাস প্রমোট কন্টেন্ট এইখানে টিকমার্ক দিবেন। দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন। করার পর অসংখ্য এখান থেকে আপনারা অসংখ্য বলতে প্রায় মোটামুটি 30টা কাজ আছে এসইওর। তো 30টা কাজ যদি আপনারা করেন তো 3 সেন্ট করে করলেও মোটামুটি 90 সেন্ট, মানে প্রায় $1 কাছাকাছি আসার পর আমি এই এসইওর কাজটি করে দেখাই দিতেছি আপনাকে। এইটা ওপেন করে নেওয়ার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। করার পর তা মানে যে জবটা পোস্ট করছে যে বায়ার, সে কিছু রুলস বলে দিচ্ছে, মানে কাজটা আমাদের রুলস বলতে মানে কাজটা কীভাবে করতে হবে, মানে কোন লিঙ্কে যেতে হবে সব কিছু তিনি দেখাই দিয়েছেন সুন্দরভাবে, কিন্তু মানে একদম ক্লিয়ারলি তিনি দেখাই দিয়েছেন। তো দেখি তিনি কি বলছে। তিনি বলছে ক্লিয়ার ব্রাউজার কুকিজ ফার্স্ট অ্যান্ড ওপেন প্রাইভেট ব্রাউজার উইন্ডো। তো এটা না করলে হয়, মোটামুটি সমস্যা নাই। তারপর 2 নম্বর অপশনে আসার পর এখানে সে লিঙ্ক দিছে 5টা, এই 5টা লিঙ্কে যে কোনো একটা ঢুকলেই হবে। তো আমি ফার্স্ট লিঙ্কটা কপি করে নিলাম। কপি করার পর আমরা যদি এখান থেকে ডিরেক্ট ঢুকতে যাই তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ঢুকতে পারবো না। অনেক সময় আপনারা ঢুকতে পারবেন না এখান থেকে। তো ঢুকতে না পারলে সেক্ষেত্রে কী করব, আমরা গুগলে যাব, একটা নিউ ট্যাব নেব। নেওয়ার পর এখান থেকে লিখব এক্সপ্যান্ড ইউআরএল লিখে আমরা সার্চ করব। করার পর এখানে মোটামুটি সবগুলো ওয়েবসাইটে ভালো, তো আমার কাছে বেস্ট লাগে এই ওয়েবসাইটটা। এখান থেকে আপনারা দেখেন এই ওয়েবসাইটের আমি লিঙ্কটা আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা ফার্স্ট কমেন্টে আপনারা পেয়ে যাবেন, পিন করে দিয়ে দিব এই লিঙ্কটা। তো আপনারা এখান থেকে ক্লিক করে এটা ওপেন করে নেবেন। নেওয়ার পর আমরা যে লিঙ্কটা কপি করলাম একটু আগে সেটা এখানে নিয়ে আসব। এখানে আসার পর এখানে পেস্ট করবেন। করার পর এক্সপান্ডে ক্লিক করবেন। করার পর আপনারা দেখতে পারবেন এইখানে একটা তারা এক্সপান্ড, মানে লিঙ্কটা এতক্ষণ ছোট ছিল, ওই লিঙ্কটা এখন বড় হয়ে গেছে। তো আমরা এই লিঙ্কে ক্লিক করব। করার পর আমরা এখানে ঢুকতে পারবো। তো এই অবস্থায় এই কাজটু এইখানে রাখেন। তারপর আমরা দেখি রুলসগুলো আমাদের কি বলছে। তো ফার্স্ট রুল আমাদের কমপ্লিট, সেকেন্ড রুল কমপ্লিট, দেন থার্ড রুলসে গিয়ে তিনি বলছে অ্যান্ড ভিজিট মাই ওয়েবসাইট, মানে তিনি একটি হিন্টস দিছে যে কোন ওয়েবসাইটটি হয়, যে elaspad.com/us/। তো এখান থেকে আমরা যদি দেখি যে আমরা এই ওয়েবসাইটটি কিনে দেখেন যে elaspad মানে elaspad.com, এটা কিন্তু এই ওয়েবসাইটটাই হয়। তো আমরা এই ওয়েবসাইটটাতে ক্লিক করব, ঢুকবো। তারপর আমরা দেখি যে আমাদের 4 নম্বর ওয়েবসাইটে কি 4 নম্বর রুলসে আমাদেরকে বলছে ভিজিট এনি 10 পোস্ট, মানে যে কোনো 10টি পোস্ট আমাদেরকে ভিজিট করতে হবে। দেন 5 নম্বর রুলসে নাও ফলো, তিনি এখানে আরেকটি রুলস দিয়েছে, দেখি আমরা তারা কি বলছে। তো এই রুলটা এই লিঙ্কটা আমরা ওপেন করে নিলাম। তারপরে নিচের দিকে বলছে প্লিজ ডোন্ট সিট দ্য ট্যাক্স আই গিভ আর ভেরি ইজি, ইউ ক্যান ইমিডিয়েটলি ফাইন্ড দ্য কোড I am referring to when you open the page above. Follow the instruction, I will assess your work manually. তিনি বলছে যে এই কাজটা করার সময় তোমার সিট করবে না, কাজটা অনেক সহজ, ইমিডিয়েটলি তোমার মানে কোডটা খুঁজে পাবে, এবং মানে তিনি প্রতিটা কাজ ম্যানুয়ালি চেক দেয়। তো সমস্যা নেই, ম্যানুয়ালি চেক দেয় আর অটোমেটিক রোবটের মাধ্যমে চেক দেয়, আমাদের সমস্যা, যেহেতু আমরা চিট করবো না। দেন নিচের দিকে যে আমরা আসি, এখানে তিনি বলছেন যে তাকে কী কী প্রুফগুলো দিতে হবে। ফার্স্ট তাকে প্রুফ দিতে হবে দ্য ইউআরএল অফ দ্য 5 পোস্ট, মানে 5 নম্বর পোস্ট যে ভিজিট করলাম সেই পোস্টটা আমাদেরকে ইউআরএল দিতে হবে। দেন আমার 2 নম্বর প্রুফ দিতে হবে দ্য ইউআরএল অফ দ্য 10 পোস্ট ভিজিটেড, মানে 10 নম্বর পোস্টটা আমরা যে শেষ পোস্টটা আমরা দেখছিলাম সেটা আমাদেরকে দিতে হবে। দেন 3 নম্বর প্রুফে তাকে দিতে হবে কপি পেস্ট দ্য কোড ফাউন্ড, মানে আমরা যে স্টেপ 1 এবং স্টেপ 2 আমরা যে পেজগুলো ভিজিট করার পরে যে কোডটা পাইছিলাম সেই কোডটা আমাদের 3 নম্বর প্রুফে দিতে হবে। দেন ফাইনালি আমাদের 4 নম্বর প্রুফে যে ইউআরএল লিঙ্ক অ্যাবাউট
অর কন্ট্যাক্ট আস প্রাইভেসি পলিসি দ্যাট ক্লিক অন স্টেপ 5, মানে স্টেপ 5-এ এখানে দেখেন স্টেপ 5-এ মানে একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কটা আমরা ওপেন করছি। তো এই লিঙ্কে তিনি যা যা বলছে ওগুলো আমাদেরকে দিতে হবে। তো দেখি তিনি কি বলছে। এখান থেকে আপনারা মোবাইলে ভালো দেখা যাবে। আসার পর এখানে দেখবেন তিনি কিন্তু এইখান থেকে আপনারা যে মানে এই সাইটের ইয়েগুলো কিন্তু না, এগুলা কিন্তু কিচ্ছু না, আপনারা এগুলো ফলো করবেন। এখানে এই রুলসগুলো তিনি কি বলছে, এই রুলসগুলো তিনি যেগুলো বলছে ওগুলো হলো আমরা যে রুলসগুলো একটু আগে জবের এখানে পড়লাম, এই রুলসগুলোই কিন্তু তিনি আমাদেরকে এখানে বলে দিয়েছে। তো আপনারা এগুলো পড়ে নেবেন। দেন আমরা যে আমাদের 5 নম্বর স্টেপে তিনি বলছে যে ক্লিক অন ওয়ান বিগ অ্যাডস, ব্রাউজ দ্য অ্যাডস সাইট ফ্রম 1 মিনিট, মানে যে কোনো একটা অ্যাড আমাদেরকে ক্লিক করতে হবে। রিলেটেড অ্যাডস মানে ইন্স্যুরেন্স, অ্যাটর্নি, লয়ার, ফিনান্সিয়াল, এই রিলেটেড আমাদেরকে মানে অ্যাডগুলো ভিজিট করতে হবে। দেন আমাদেরকে তিনি বলছে ফর প্রুফ, মানে যেগুলো পূর্ব এখানে তারা তিনি চাইছেন ওগুলো আবার রিপিট করছেন ওখানে। তো আমি ওগুলো পড়লাম না, আর যেহেতু ভিডিওটা লং হবে, আমরা যে ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছিলাম তো সেই ওয়েবসাইটে আমরা গেলাম। দেন যাওয়ার পর এখান থেকে আমাদেরকে তিনি বলছেন যে আমাদেরকে প্রতিটা পেজ মোটামুটি 30 সেকেন্ড করে ভিজিট করতে হবে। তো আপনারা দেখবেন এখান থেকে যে নিচের দিকে টাইমের অপশন আছে, তো এই টাইমের অপশনটা শেষ হওয়ার পর এখানে আপনারা আমাদের 3 নম্বর প্রুফ হিসেবে চাইছিল কোডটা এখানে পেয়ে যাবেন। তো আমরা এই কোডটা দিব না, আমার লাস্ট পোস্টে যে কোডটা পাবো ওটা আমরা দিব। এখানে আপনারা এই কোডটা কপি করে নেবেন। করার পর আমাদের কি বলছো, আমাদের 10টা পেজ ভিজিট করতে হবে। তো আমি এখান থেকে 2 নম্বর পেজ ভিজিট করলাম। দেন আপনারা 30 সেকেন্ড ভিজিট করতে হবে না, 2 নম্বর। তারপর আমি 3 নম্বর অ্যাডটা কেটে দেবেন, এরকম অ্যাড আসলে এখানে কোশ্চেনে ক্লিক করে কেটে দেবেন। দেন আমরা নিচের দিকে আসলাম, 3 নম্বর, 4, 5 আসার পর আমার 5 নম্বর পোস্টের কিন্তু আমাদেরকে লিঙ্ক চাইছিল তিনি। তো আমার 5 নম্বর পোস্টের লিঙ্কটা কপি করে নিলাম। নেওয়ার পর আমরা নিচের দিকে যাই, 5 নম্বর, 6 নম্বর, নিচের দিকে আবার আসি, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 8 নম্বর পোস্ট আসার পর আর পোস্ট এখান থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এই অন্য আর 2টো পোস্ট দেখি, এখান থেকে 8, 9 অ্যান্ড 10। 10 নম্বর পোস্টে তাকে আমাদেরকে প্রুফটা দিতে হবে। তো এইখান থেকে এই লিঙ্কটা কপি করলাম, করার পর এখান থেকে কেটে দিলাম। দেন আমরা কি করব, এখান থেকে তিনি তার ওয়েবসাইটে একটা অ্যাডস, আমাদের বিগ অ্যাডস দেখেন যে এখানে অ্যাডসগুলো কীভাবে বুঝবেন আপনারা যে এটা অ্যাডসগুলো আপনারা যে ওয়েবসাইটে ভিজিট করবেন, ওয়েবসাইটে দেখবেন যে এরকম হয় স্পন্সর লেখা থাকবে, অথবা ওই মানে অ্যাডস যেটা ওটার এইরকম একটা ক্রোধ চিহ্ন থাকবে। আপনারা এখানে দেখেন এইরকম একটা ক্রোধ চিহ্ন আপনারা এখানে পাবেন, তা বুঝবেন যে ওটা অ্যাড। তো যেহেতু এটি একটি অ্যাড, তো আমি ওই অ্যাডের উপর ক্লিক করি। দেখি মোবাইলে আপনারা এভাবে দেখতে পারবেন। তো নিচের দিকে অনেক সময় অ্যাডগুলো থাকে, দেখেন যে অ্যাডটা এটা। তো আমি অ্যাডের উপর ক্লিক করলাম। তো তিনি বলছে যে ওই অ্যাডে আমাদেরকে মোটামুটি 1 মিনিট রাখতে হবে। তো আমরা এই প্রুফগুলো দিতে এদিকে এই প্রুফগুলো আমরা এখানে বসার পর আমরা বাকি এগুলো দেই। তো এখান থেকে প্রথম প্রুফ চেয়েছে 5 নম্বর পোস্ট আমি যেটা ভিজিট করছি ওইটা। তো 5 নম্বর পোস্টের ইউআরএল হলো এটা। দেন সেকেন্ড প্রুফে চেয়েছে 10 নম্বর পোস্টের ইউআরএল এটা। অ্যান্ড আমরা যে কোডটা এখান থেকে কপি করছিলাম ওয়েবসাইট থেকে, ওই কোডটা এখান থেকে কপি করছিলাম এটা দিয়ে। অ্যান্ড ফাইনালি আমাদের 4 নম্বর প্রুফ দিতে হবে, মানে আমরা যে অ্যাডটা ক্লিক করলাম ওই অ্যাডের অ্যাবাউট অথবা কন্টাক্ট আস পেজের। তো যদি আমি কন্টাক্ট আস পেজে ক্লিক করলাম ওই অ্যাডসের, আপনার এখান থেকে যে কোনো অ্যাডস মানে ঢোকার পর আপনার 3 ডট মেনু দেখতে পারবেন। তো ওই 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনার এখান থেকে দেখবেন যে এখানে কন্টাক্ট আস অথবা অ্যাবাউট আস পেজ থাকে। যদি এখানেও আপনার কন্টাক্ট অথবা অ্যাবাউট আস পেজ না পান, সেক্ষেত্রে আপনার নিচের দিকে আসবেন। আসার পর এখান থেকে একদম মানে বটমে চলে যাবেন।
ফুটার মেনুতে চলে যাবেন। ফুটার মেনুতে আসার পর আপনার এখান থেকে অবশ্যই কন্ট্যাক্ট অথবা অ্যাবাউট আস পেজ পাবেন। তো আমি দেখিনি এই ওয়েবসাইটে আসেন, এই দেখেন অ্যাবাউট আস পেজ কিন্তু এখানে আছে। তো আমি এখান থেকে নিলাম না, উপরে গেলাম, উপর থেকে এখান থেকে থ্রি ডটে ক্লিক করলাম, করার পর এখান থেকে এই যে কন্ট্যাক্ট আস পেজে ক্লিক করব। করার পর এখান থেকে আমি এই লিঙ্কটা কপি করলাম, করার পর আমি এখান থেকে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমাদের কাজ কিন্তু শেষ। তো কাজটা প্রথমে কি ছিল, তিনি বায়ার বলছিল যে আমরা একটা লিঙ্ক, আমাদের যে ব্রাউজারে আমরা কাজ করতেছি ওই ব্রাউজারের কুকিজগুলো আমাদের ডিলিট করতে হবে। দেন তিনি 5টা লিঙ্ক আমাদেরকে দিয়েছে, এই লিঙ্কে যে কোনো একটা লিঙ্কে যেতে হবে। যে লিঙ্কগুলো আমাদেরকে ঢুকতে না দেয়, সেক্ষেত্রে আমরা এক্সপ্যান্ড ইউআরএল নামে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যাব এবং সেখান থেকে লিঙ্কগুলো এক্সপ্যান্ড করে নিয়ে সেখান থেকে আমরা ঢুকবো। দেন আর তিনি একটি হেন্টস দিয়েছিল যে এই ওয়েবসাইটে যেতে হবে, ulaspat.com/us, মানে এই ওয়েবসাইটে আমরা গিয়েছিলাম। যাওয়ার পর আমাদেরকে স্লোলি 10টা পেজ ভিজিট করতে বলছে। তো স্লোলি আপনার না করলেও চলবে। দেন 10টা পেজ ভিজিট করার শেষে 5 নাম্বার রুলসে তিনি আরেকটি রুলস দিয়েছিল যে এইরকম একটি রুলস ছিল। তো আমরা রুলসগুলো পড়ি, মানে এখানে তিনি যা বলছে ওই রুলসগুলো, তো আমরা অ্যাডসে ক্লিক করছি। দেন আমরা এখান থেকে আসার পর যে তিনি তার ইনস্ট্রাকশন অনুযায়ী তিনি 5 নাম্বার পোস্টের ইউআরএল ছিল যে তার ওয়েবসাইটে ভিজিট করছি, ওইটা এখানে দিছি। দেন 10 নাম্বার পোস্ট যে তার ওয়েবসাইটে আমরা ভিজিট করছি সেটার পোস্ট এখানে দিলাম। দেন আমরা তার ওয়েবসাইট থেকে যে কোডটা পেয়েছিলাম সেই কোডটা এখানে দিলাম। দেন ফাইনালি আমরা কি করছি, যে আমরা তার ওয়েবসাইটে একটা অ্যাডসের ভিতর ক্লিক করছিলাম, ওই অ্যাডস থেকে আমরা কন্ট্যাক্ট আস পেজের ইউআরএলটা এখানে দিছি। তো আমাদের ফাইনালি কাজটা এখন শেষ। আমরা এখন কি করব, এখান থেকে এখানে সাবমিট প্রুফে আপনারা এখানে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে সাবমিট প্রুফ নামে এখানে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করব। করার শেষে কিন্তু আমার কাজটা শেষ। এখানে দেখেন গ্রেট ট্যাক্স সাবমিট সাকসেসফুলি, মানে আমার কাজটা শেষ। এখন আপনারা এখান থেকে ব্যাক টু দ্য ফ্রিল্যান্সার পেজ, আমরা আবার আমাদের নতুন একটা কাজ করার জন্য এখানে দেখেন 3 সেন্ট কিন্তু আমার এখানে জমা হলো। তো আমরা দেখি আর একটা কাজ করা কি যায় না। তো আমি এখান থেকে একটা কাজ খুঁজি, সহজ একটা কাজ খুঁজি আপনাদের। তো আমি ক্রোম এক্সটেনশন ইনস্টল, যেহেতু আপনারা যদি আপনাকে মোবাইলেও চাইলে এটা ডেস্কটপ মুড করে করতে পারেন। তো আমি এখান থেকে কী করলাম, এখান থেকে কীভাবে মোবাইল থেকে ডেস্কটপ মুড করতে হয়, আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। করার পর এখানে খুঁজবেন এই অপশনগুলোর মধ্যে ডেস্কটপ মুড নামে একটা অপশন পাবেন। মোবাইল এটা যেহেতু ল্যাপটপে ওই অপশনটা অবশ্যই এখানে নেই। তো আপনারা কী করবেন, ওখানে ডেস্কটপ মুড করবেন, করার পর ওটা এক্সপ্যান্ড হয়ে যাবে। তো আপনার এই জবটা আমি ক্লিক করলাম, করার পর দেখি এই জবটা সব জবের ক্ষেত্রে সেম। আপনারা এখান থেকে দেখবেন যে তারা কি বলছে রুলসে। তো এখান থেকে দেখেন হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রিল্যান্স, ফ্রিল্যান্সের কাছ থেকে কী আশা করে। তিনি বলছেন ভিজিট, মানে এই লিঙ্কে আমাদেরকে যেতে হবে। তো HTTP এখান থেকে নিলাম, নেওয়ার পর আমি এই লিঙ্কে গেলাম, আগের ট্যাবগুলো কেটে দিই। যাওয়ার পর তিনি দেখাই দিচ্ছে, মানে এখান থেকে দেখেন মানে ডাইরেক্ট তার যে এক্সটেনশনটা ইনস্টল করতে হবে সেই এক্সটেনশনটা এখানে চলে আসছে। তো এই এক্সটেনশনে আমাদেরকে ইনস্টল করতে হবে। তিনি বলছেন ইউর ইমেল অ্যাড্রেস, ডু নট রিমুভ দ্য এক্সটেনশন ইভার, মানে কখনোই এই এক্সটেনশনটা আনইনস্টল করা যাবে না। ইফ ইউ রিমুভ আই উইল রিপোর্ট আইডি টু স্পাউট গিক, মানে যদি তুমি রিমুভ করো তাহলে তোমাকে অবশ্যই এটার ক্ষেত্রে সে একটা রিপোর্ট করবে। তো এখান থেকে প্রুফ দিতে হবে। তো প্রুফ যেটা দিতে হবে তিনি দেখাইতেন সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে কীরকম প্রুফ তাকে সেন্ড করতে হবে। তো আমরা দেখি এই লিঙ্কটা ওপেন করে সে কীরকম তাকে একটা প্রুফ দিতে হবে, মানে এইরকম তাকে একটা স্ক্রিনশট তাকে আমাদেরকে দিতে হবে। তো আমি লিঙ্কটা এখান থেকে ওপেন করে নিয়েছিলাম, নেওয়ার পর আর আমি যে ইমেলের আন্ডারে কাজ করছি সেই ইমেলটা এখানে দিতে হবে। তো এখানে দেখেন আপনারা 50 সেকেন্ড, মানে একটা কাজ করার পর আপনাদের কিন্তু 80 সেকেন্ড বসায় রাখবে, কারণ আমাদের কিন্তু এখানে দেখেন এই যে 180 সেকেন্ড মানে টাইম ইন্টারভ্যাল আছে। এই কারণে কিন্তু আমি কাজটা এখনও জমা দিতে পারতেছি। তো আমার কাজটা শেষ করতে করতেই মোটামুটি এই টাইমটা শেষ হয়ে যাবে। তো আমরা কাজটা ওপেন করে নিয়েছি, মানে যে লিঙ্কটি বায়ার দিয়েছিল ওই লিঙ্কে আসার পর এখানে আপনারা যারা কাজ করবেন এই অ্যাড টু ক্রোমে জাস্ট ক্লিক করবেন, করার পর এই অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। করার সাথে সাথে কিন্তু অটোমেটিক এখানে দেখেন যে ডাউনলোড হইতেছে। হওয়ার পর বাইরে কিন্তু আমার দেখাই দিয়েছিল কীরকম স্ক্রিনশট আমাদেরকে দিতে হবে। তো আমরা এই লিঙ্কটা আবার ওপেন করে নিই, দেখেন আপনারা শিওর হওয়ার জন্য। দেখেন যে এইরকম একটা স্ক্রিনশট ছিল বায়ার। তো আমরা এখান থেকে যদি এটা করেও একটা স্ক্রিনশট নিলাম, নেওয়ার পর সেভ। মোবাইল দিয়ে যারা করবেন তারা মোবাইল দিয়ে করার ক্ষেত্রে ডেস্কটপ মুড করে অবশ্যই স্ক্রিনশটটা নেবেন, যাতে বায়ার বুঝতে না পারে যে আপনি মোবাইল দিয়ে করছেন। ডেস্কটপে
এখানে নিউ ফোল্ডারে সেভ করি, স্ক্রিনশটটার নাম দেই স্প্রাউট গিগ। তো সেভ করার পর আপনারা কি করবেন, এখান থেকে আসবেন, এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। করার পর যেখানে আপনারা সেভ করছেন মোবাইলে বা ডেস্কটপে, ওখান থেকে আপনারা ক্লিক করবেন। করার পর আমি নিউ ফোল্ডারে সেভ করছিলাম, এই স্ক্রিনশটটা আমি এখানে ওপেন করলাম। করার পর ফার্স্ট প্রুফ দেওয়া শেষ। এখন আমাদের সেকেন্ড প্রুফে আমাদেরকে কী দিতে হবে, আমি যে মেইলের আন্ডারে এই কাজটা করছি, তো এখান থেকে আমি এই মেইলটা কপি করি। করার পর এখানে সেকেন্ড প্রুফে দিলাম, দেওয়ার পর আমি কি করব, এখান থেকে সাবমিট প্রুফ হিসেবে দিয়ে দেব। আমি দেখেন খুব সহজেই কিন্তু এখান থেকে কয় সেন্টের কাজ করলাম, মোটামুটি কাজটা ছিল 8 সেন্টের, 11 সেন্ট কিন্তু হয়ে গেল। তো আপনার এইভাবেই খুব সহজেই ডেইলি $2, $3, $4, $5 ইনকাম করা কিন্তু কোনো ব্যাপার না এখান থেকে।